Good afternoon students, this is Sushant sir requested class common errors বা error correction। তো তোমাদের রিকোয়েস্টেড ক্লাসটা দিচ্ছি আপকামিং WPP কনস্টেবল মেন্স, যেটা একটাই পরীক্ষা 30শে নভেম্বর এবং সম্ভবত জানুয়ারি মাসে এসএসসি গ্রুপ সি এক্সাম হবে। তো কনস্টেবলে যেখানে 10 মার্কস থাকবে ইংলিশে, গুরুত্ব অনেকেই কম দেয়, অবশ্য তারাই গিয়ে শেষ পর্যন্ত কি বলবো সাফার করবে যে কি হলো। এবং এসএসসি গ্রুপ সিতে 15 নম্বর ইংলিশ, সেখানে গুরুত্বটা তুলনামূলক বেশি। চলো ক্লাস শুরু করি। 5টা এরর্স তোমাদের সামনে ডিসকাশন করছি, অবশ্যই বাংলায়, এবং 6 নম্বরটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া আছে। দেখো অর্ডিনারি এরর কারেকশন, কারণ WPP কনস্টেবল মেন্স এবং এসএসসি গ্রুপ সিতে হাই লেভেলের এরর কিন্তু থাকবে না। যাই হোক, দেখো কি বলেছে, দ্য মিডিয়া প্লে আ ভাইটাল রোল ইন পপুলারাইজিং আ ব্র্যান্ড। মিডিয়া কিন্তু একটা ব্র্যান্ডকে জনপ্রিয় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মিডিয়াটা এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে যে অবশ্যই সেন্টেন্সটা প্রেজেন্টে, কারণ এটা চিরন্তন সত্য, কালকেও সত্য, আজকেও সত্য, আগামীকালও সত্য। তাহলে এখানে মিডিয়াটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে প্রথম পার্টে আমার ভুল আছে, প্লেটা হয়ে যাবে প্লেস, ঠিক আছে, প্লেটা প্লেস হবে। নেক্সট দেখো, ইফ শি উইল বি প্রমোটেড শি উইল গেট এ হাই স্যালারি, নো এরর। যদি তাকে উচ্চ পদে প্রমোট করা হয় তাহলে সে কিন্তু একটা উচ্চ স্যালারি বা বেতন বা মাইনা পাবে। এখন দেখো কন্ডিশনাল সেন্টেন্স এটা। তো কন্ডিশনাল সেন্টেন্সের দুটো পার্ট কখনোই সিম্পল ফিউচারে হবে না, একটা সিম্পল ফিউচারে হবে আর একটা সিম্পল প্রেজেন্টে হবে। এখন তুমি বলবে কি করে আমি বুঝবো? দেখো, যেটা কন্ডিশনাল পার্ট সেটা হবে সিম্পল তোমার প্রেজেন্টে, আর যেটা পরে থাকবে মেইন পার্ট সেটা হবে সিম্পল ফিউচারে। কন্ডিশনাল সেন্টেন্সের উপর আলাদা ক্লাস দেওয়া আছে, দেখবে। তাহলে কোনটা কন্ডিশনাল পার্ট কি করে বুঝবো? যে এই পার্টটা ইফ, হোয়েন, আনলেস এগুলো দিয়ে শুরু থাকে। তাহলে এখানে কন্ডিশনাল পার্ট হচ্ছে ইফ শি উইল বি প্রমোটেড, আর এটা হচ্ছে মেইন পার্ট, ঠিক আছে। তাহলে কন্ডিশনাল পার্টটা এখানে প্রেজেন্ট হবে, কারণ মেইন পার্টটা আমার সিম্পল ফিউচারে আছে। তাহলে এখানে উইল এর পরিবর্তে দেখো উইল বি, এটা সিম্পল ফিউচারের ব্যাপার, উইল বি বিভাগ। তাহলে ইফ শি ইজ হবে এখানে, ইফ শি ইজ প্রমোটেড, যদি তাকে প্রমোট করা হয়, শি উইল গেট আ হাই স্যালারি। তাহলে আমার এখানে প্রথম পার্টে কিন্তু ভুল আছে। নেক্সট, নিদার দ্য সাইজ নর দ্য কালার অফ দ্য গ্লাভস ওয়ার রাইট। নিয়ম বা রুলস লেখা ছিল ইদার অর নিদার নর, যেটাকে তোমরা আইদার অর নাইদার নর বলো। তো এখানে দেখো অর বা নরের পর যে সাবজেক্টটা থাকবে তার নাম্বার অনুযায়ী ভার্বের গঠন হবে। তাহলে এখানে দেখো নিদার দ্য সাইজ নর, এটাকে দেখো তুমি ফলো করো। তাহলে এরপর কি আছে, দ্য কালার অফ দ্য গ্লাভস, গ্লাভস এর কালার, এইটা অফটাকে মাঝখানে রাখো। তাহলে অফের দুদিকে কি আছে, দুটো নাউন আছে, দেখো কালার আছে আর গ্লাভস আছে। তোমরা হয়তো ভাবছো এটাকে দেখে এটা হয়েছে, অসম্ভব। অফের আগে কি আছে, দ্য কালার, কি দিয়ে প্রশ্ন করো, গ্লাভস এর কালারটি ছিল অমুক, কি ছিল কালারটা, মানে এরকম। তাহলে কি দিয়ে প্রশ্ন করো? তাহলে এখানে অফের আগে কি আছে, দ্য কালার, অবশ্যই সিঙ্গুলার নাম্বার, আনকাউন্টেবল। তাহলে দ্য কালার যদি সিঙ্গুলার হয় তাহলে আমার এখানে ভার্বটা ওয়ারের পরিবর্তে কি হবে, ওয়ারের পরিবর্তে ওয়াজ হবে, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস এর উপর এররটা। 4 নম্বর আরো বেশি ইম্পর্টেন্ট, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দ্য ডিলে। তাহলে আমরা বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকবে সেটাকে দেখে তোমার ভার্বের গঠনটা হবে। তাহলে রিলেটিভ প্রোনাউন এখানে হু আলাদা ক্লাস আছে, বারবার বলি বেসিক ক্লাস না দেখে এগুলো মুশকিল হয়ে যায়, বিশেষ করে বিগিনার্সদের পক্ষে, এবং ধারাবাহিকভাবে ক্লাস দেখতে হয়। ওই একটা দেখলাম 10টা বাদ দিয়ে দিলাম, আমাকে বলে খুব একটা লাভ হবে না কমেন্ট করে। তাহলে রিলেটিভ প্রোনাউন হু, হু এর আগে কি আছে, আই, ঠিক আছে, আই। তাহলে এটাকে দেখে ভার্বের গঠন হবে। তাহলে আই এর সাথে কখনো ইজ হয় না, আই এর সাথে কি হবে, এম। তাহলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী শব্দ কি আছে, আই, এটাকে দেখে ভার্ব হবে এম, ঠিক আছে। নেক্সট দেখো,
আই স। এবার দেখো একটা সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারের উপর এরর কারেকশন, একদম ডব্লিউবিপি কনস্টেবল লেভেলের এরর। কি বলেছে? আই স টু ডিয়ার্স ইন দ্য উডস। বনে আমি দুটো হরিণ দেখেছিলাম। তাহলে আমরা জানি ইংরেজিতে কিছু শব্দ আছে যার সিঙ্গুলার এবং প্লুরাল সেম হয়। যেমন দেখো শিপ, SHEEP, DEER, ডিয়ার হরিণ। তাহলে এগুলো সিঙ্গুলার প্লুরাল সেম। তাহলে এদের সাথে কখনোই এস বাই এস যুক্ত হয় না প্লুরাল করার সময়। তাহলে আমার এই পার্টে ভুল আছে, এখানে ডিআর হবে, DEER, এসটা হবে না। ঠিক আছে। এবার দেখো 6 নম্বরটা তোমাদের জন্য অবশ্যই হোমওয়ার্ক। দ্য লায়ন্স কিল দ্য অ্যানিমালস অ্যান্ড ইট হিজ মিট, নো এরর। কমেন্ট সেকশনে প্রত্যেকে আনসার সেন্ড করবে। ঠিক আছে। এবং লাইকস শেয়ারস অবশ্যই, আশা করি বাংলায় বোঝাচ্ছি। ঠিক আছে। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।